কবুতরটা একটু ওয়েদার চেঞ্জ হয়ে গেলে এদের একটু সমস্যা হয়, তাছাড়া এদের তেমন কোনো রোগ নাই। আর দেশি কবুতরের ক্ষেত্রে এক্সট্রাভাবে অনেকে এই যে ভ্যাকসিনেশন করে, দেশির এগুলো কোনো দরকার নেই। জাস্ট ওই যে ওয়েদারটা চেঞ্জের সময় 3বার বা 4বার একটু ঠান্ডার ডোজ করাতে হয়। আর তাছাড়া পিএইচটা যদি প্রতি সপ্তাহে 2 দিন করে খাওয়ানো যায় তাহলে কবুতর আলহামদুলিল্লাহ ভালো থাকে। আর মাঝে মাঝে ক্যালসিয়াম, বি কমপ্লেক্সের একটু ডোজ আর জিঙ্কের ডোজ এগুলো করালে কবুতরের প্রোডাকশনটা আলহামদুলিল্লাহ ভালো থাকে এবং কবুতরগুলো সুস্থ থাকে। আচ্ছা, বর্তমানে কত জোড়া আছে ভাই? এখন আমার মোটামুটি প্রায় 150 জোড়া আছে। 150 জোড়া। আচ্ছা, এই যে 150 জোড়া কবুতর লালন পালন করছেন, এদের খাবার খরচ একটা ব্যাপার থাকে। জি। খাবার আসলে কেমন যাচ্ছে আপনার মাসিক? মাসে মোটামুটি 12-13 হাজার টাকার খাবার ওষুধ সহ খরচ হয় আমার টোটাল কবুতরের উপরে। এখানে জি। তো এদের আসলে বাচ্চা বিক্রি করছেন আপনি আমাদেরকে বলেছেন, বাচ্চার চাহিদাটা আসলে কেমন? বাচ্চার চাহিদা আলহামদুলিল্লাহ খুবই ভালো, যদিও আমি লোকাল পর্যায়ে বেচি, কিন্তু এরা যদি বাইরের দিকে পাঠানো যেত তাহলে একটু রেট বেশি আসতো, প্রফিটটা বেশি আসতো, কিন্তু